নমস্কার বন্ধুরা, গাইডলাইন চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। ধরুন আপনার পরিবারে নতুন কোনো সদস্য এসেছে, হইতে পারে কোনো শিশুর জন্ম হয়েছে, আপনার বাড়িতে নতুন বউ। এখন তার রেশন কার্ড যুক্ত করাটা কিন্তু খুব জরুরি। আর এই যে প্রক্রিয়াটাকে আমরা বলি ফ্যামিলি মার্জ বা পরিবার একত্রীকরণ। অনেকে ভাবেন যে এটা একটা খুব কঠিন কাজ, কিন্তু এটা কঠিন কাজ নয়, একটি সরল কাজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে এবং ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে আপনি বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে এই কাজটি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই চমৎকার ভিডিওটি। সর্বপ্রথম গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর আপনারা লিখবেন রেশন কার্ড। রেশন কার্ড লেখার পর প্রথমে একটা যে লিঙ্ক আসবে, ওই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এই কাজটি ফ্যামিলি মার্জ করার আগে আপনাদেরকে দুটো কথা আমি বলে দিই। এক নম্বর কথা হলো, যেই রেশন কার্ডটি আপনারা ফ্যামিলি মার্জ করবেন, একত্র করবেন, ওই রেশন কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ হইতে হবে। ওই রেশন কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ থাকতে হবে অথবা চালু থাকতে হবে। যদি ওই রেশন কার্ডটি চালু না থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, ওই রেশন কার্ডটিতে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে। আর ওই রেশন কার্ডটিতে যেই আধার নম্বরটি লিঙ্ক থাকবে, ওই আধার কার্ডে মোবাইল নম্বর রেজিস্টার থাকতে হবে। তাহলে এই কাজটি আপনি সম্পূর্ণ করতে পারবেন। আর যদি মোবাইল নম্বর ওই আধার কার্ডে রেজিস্টার না থাকে তাহলে এই কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা নিচে পেজটাকে স্ক্রল করবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্জ ফ্যামিলি, পরিবারকে একত্র করুন, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। জায়গাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে বলছে যেই পরিবারের জন্য পরিবারের সাথে। তো বন্ধুরা, আপনারা যেই পরিবারকে একত্র করবেন ওই পরিবারের আপনাকে রেশন নাম্বারটা এখানে দিতে হবে। ধরুন বন্ধুরা, আপনার 6টা রেশন কার্ড আছে বন্ধুরা, কিন্তু 6টা রেশন কার্ডের মধ্যে আপনার একটা রেশন কার্ড আলাদা হয়ে আছে। বর্তমানে আপনার একটা ফ্যামিলিতে আছে 5টা রেশন কার্ড, আর একটা ফ্যামিলিতে আছে একটা রেশন কার্ড। তাহলে বন্ধুরা, যেই একটা রেশন কার্ড আলাদা হয়ে আছে ওই রেশন কার্ডটা এখানে ইনপুট করতে হবে। বন্ধুরা, মাত্র 2 থেকে 3 থেকে 2টা রেশন কার্ড থাকতে হবে, তাহলে এই কাজটি করতে পারবেন। যেই রেশন কার্ডটি আপনি একত্র করবেন ওই রেশন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর বন্ধুরা এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। আমি যে রেশন নাম্বারটা এখানে ইনপুট করেছি বন্ধুরা, ওই ফ্যামিলিতেও 3টার বেশি রেশন কার্ড আছে। এখানে বলছে দেখুন, ফ্যামিলি মার্জিং সার্ভিস শুধুমাত্র একই ক্যাটাগরির আরসি, একই এফএস এর অন্তর্গত এবং 3 কম সদস্য থাকা পরিবারের জন্য উপলব্ধ। এখানে বলছে যে আপনারা রেশন কার্ডটি মার্জ করবেন, মাত্র 3টা রেশন কার্ড থাকতে হবে। আর ওই রেশন কার্ডটা যেই পরিবারে আপনি মার্জ করবেন ওই পরিবারের রেশন কার্ড যেন একই ডিলারের থাকতে হবে। যেই ফ্যামিলিতে আপনি রেশন কার্ডটি মার্জ করবেন ওই ফ্যামিলির রেশন কার্ড, আর যেই বর্তমানে রেশন কার্ডটি আপনি এখানে ইনপুট করলেন ওই রেশন কার্ডটি একটা ডিলারের কাছে থাকতে হবে। আর ওই রেশন কার্ডের ক্যাটাগরি একই থাকতে হবে। আর তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। বন্ধু, আমি এই রেশন নাম্বারটা এখানে ইনপুট করলাম, তো এই জিনিসটা দেখাচ্ছে। আমি অন্য একটা রেশন কার্ড ইনপুট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা অন্য রেশন কার্ড এখানে ইনপুট করলাম, তো এখানে ওই এররটা শো করছে না। আমি এই রেশন কার্ডটি অনলাইনে এটা মার্জ করতে পারবো। এখানে বলছে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। এই রেশন কার্ডটাতে যেই মোবাইল নম্বর লিঙ্ক আছে, আধার নম্বর রেজিস্টার আছে, যে আধার নম্বর দেওয়া আছে ওই আধার নম্বরে যেই মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর বন্ধুরা ওই নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর এখানে ইনপুট করবেন।
ইনপুট করার পর বন্ধুরা তারপরে কি আসবে, যেই ফ্যামিলিতে এই কার্ডটি মার্জ করবেন ওই ফ্যামিলির রেশন নাম্বারটা ওখানে ইনপুট করবেন। ইনপুট করে সাবমিটে, ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তারপরে সঙ্গে সঙ্গে আপনার যে রেশন কার্ডটি যেই ফ্যামিলিতে মার্জ করলেন সেই রেশন কার্ডটি ওখানেতে মার্জ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটাই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা দেখতে পেলেন এই গুরুত্বপূর্ণ কাজটি করা কতটা সহজ। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।